নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 19 তারিখ, শনিবার দিন, বিকাল প্রায় 5:30 বেজে গেছে। ভিডিও করছি। তো ফার্স্টেই বলি যে আগের সপ্তাহে যে লাস্ট সপ্তাহটা, মানে যেটা এই সপ্তাহেই বলতে গেলে, শনিবার যেহেতু বুধবারে ভিডিও করে উঠতে পারিনি। আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম একটু শরীর অসুস্থতার জন্য করে উঠতে পারিনি। যাই হোক, আজকে করছি এবং এটাও একটু লেটলি হয়ে গেল। বিভিন্নভাবে এখনও প্রবলেম চলছে, তো প্রবলেম থাকবে, তাই নিয়েই চলতে হবে। যাই হোক, অনেকেই হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা ভিডিও আসেনি কেন বা আসবে কি না। তো আজকে ভিডিও আসছে। তো আমি চেষ্টা করছি যাতে 6:30টার মধ্যে বা 6:30টার মধ্যে ভিডিওটা যাতে চলে আসে। তো এবার আসি, লাস্ট শনিবার যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে ডিটেলস বলা ছিল। সেই অনুযায়ী দেখুন, মার্কেটে এত নিউজ, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা ওভারঅল ওই লেভেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করলো। এবং সবথেকে বড় কথা যেটা, যে আপনাদের 25,700 একটা লেভেল দিয়েছিলাম, 730, 35, 40 এরকম একটা লেভেল দিয়ে দেয়া ছিল। যখন সবাই নিউ হাইয়ের কথা বলা বলি করছিল, তখন কিন্তু আমি বারবার বলেছিলাম এই সংখ্যাটার ওপর বা এই লেভেলটার ওপর যদি নিফটি ক্লোজিং করে তাহলেই নিউ হাইয়ের চিন্তাভাবনা করব। আদারওয়াইজ আমি চিন্তাভাবনা করব না। সেটা আজকের জন্য নয়, এবছর বা পরের বছর, যে বছরই হোক। আমি বছরটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু কিছু সংখ্যা, সেই সংখ্যাগুলোই অনেক কিছু মিনিং তৈরি করে। তার মানে এই নয় যে ওই সংখ্যাগুলো ভাঙবে না, ভাঙবে বলেই নতুন করে আবার সংখ্যা তৈরি হবে, আবার কোনো সংখ্যা দাঁড়িয়ে যাবে। টোটাল বাজারটাই হচ্ছে সংখ্যার খেলা, আর কিচ্ছু নয়। এবং এইখানে হচ্ছে পুরোটাই একটা পার্সেন্টেজ অনুযায়ী কাজ হয়, অর্থাৎ 100% কনফার্মেশন বলে কোনো জায়গা এখানে নেই। কম যতটা আমরা চিন্তা করি যে হতে পারে, মার্কেট কিন্তু তার থেকে অনেক দূরের চিন্তা করে কাজগুলো করে। অর্থাৎ আমরা যেগুলো ভাবি যে ইমিডিয়েট কি হচ্ছে, যেমন উদাহরণ দিয়ে বলি যে 3টে বড় বড় রেজাল্ট ডিক্লেয়ার সম্ভবত হয়ে গেছে। আমি একটা রেজাল্টও দেখিনি। রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক, এই 3টের রেজাল্টের ওপর কিন্তু নিফটি কালকে বা সোমবার দিনকে অনেকটা নির্ভর করছে। এবার রেজাল্টটা ভালো হোক কি খারাপ হোক, কি হোক, বা ভালো হলেও যে সেটা বাড়বে স্টকটা সোমবার, বা খারাপ হলে যে স্টকগুলো পড়ে যাবে, এরকম কিন্তু একদমই নয়। ওভারঅল যদি দীর্ঘ দিনের জন্য চিন্তাভাবনা হয় তাহলে আলাদা, আদারওয়াইজ নয়েজ প্রচুর কাজ করে। অর্থাৎ মানে একটা যদি ছোট উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে যদি কোনো ভূতের সিনেমা দেখেন, সেই সিনেমাটায় যদি সাউন্ডটাকে জিরো করে দেন, অর্থাৎ ভূতের সিনেমাটা চলবে কিন্তু সাউন্ডটাকে জিরো করে দিন, দেখবেন ভূতের সিনেমাটায় কিন্তু অতটা ভয় লাগছে না। কারণ সাউন্ড এফেক্ট নয়, মানে যত না আমরা স্ক্রিনে দেখি তার থেকে এত নয়েজ, তাতে আমরা আরও বেশি ভয় পাই। এটা হচ্ছে মেন জিনিস। এই জিনিসটা যতক্ষণ আপনারা বুঝে যাবেন ততক্ষণ অবধি নিশ্চিত। যখনই এই জিনিসটা মাথা থেকে চলে যাবে তখনই কিন্তু ভুল বাজার করাবেই। এটাই বাজারের একটা বড় সাইকোলজির পার্ট। তো একবার যদি কখনো মনে হয় কোনো একটা ভূতের বই, সাউন্ড যেটা দেখেননি, সাউন্ড বন্ধ করে এমনি দেখুন, দেখুন কতটা ভয় লাগে। আর আমরা এমনি যেমন সাউন্ড চালিয়ে দেখি, তাতে দেখুন কতটা ভয় লাগে। মার্কেটও ঠিক একইভাবে কাজ করায়। চারদিকে এত নয়েজ আসে, এই হচ্ছে, ওই হবে, তাই হবে, তাতে আমরা আরও বেশি ভয় পাই। আমরা যদি কোনো কিছু না শুনি, কিচ্ছু বন্ধ করে শুধু চার্ট, যেটুকুনি যেভাবেই শিখুক না কেন, ওই চার্ট অনুযায়ী যদি দেখা হয়, দেখবেন অনেক কিছু ভুল সেগুলো আর হবে না। নতুন করে
জায়গাটা ডেভেলপড হবে। এগুলো টোটাল সাইকোলজির গেম, এবং এই সাইকোলজিগুলো বড় বড় যারা ইনভেস্টার বা অপারেটর তারা কিন্তু এই রিটেলারদেরকে এইভাবেই ট্র্যাপ করে এবং তাদের পয়সাগুলোকে তুলে নেয় সব জায়গায়, সব সেক্টরে। এবার আমি আসি পার্ট বাই পার্ট। একটা হচ্ছে ট্রেড ডিল। যে ট্রেড ডিল চারদিকে এটাও একটা বড় নয়েজ, আর কিছু নয়। এরকম প্রচুর কিছু এসছে, আবার চলে গেছে, বাজারের মতোই থেকেছে। তবে যখন আসে তখন একটা তাৎক্ষণিক আঘাত আনে, সেটা নিচের দিকে হলে নিচের দিকে, ওপরের দিকে হলে ওপরের দিকে যাবে। যাই হোক, একটা রিয়াকশান হয় তাৎক্ষণিক। তো বর্তমানে যে ট্রেড ডিলটা আছে এখন, কিন্তু ইন্ডিয়া আমেরিকার যে ট্রেড ডিল সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে না। মানে সবার সাথে যে এই হচ্ছে বা হয়ে গেল সাইন, ইন্ডিয়ার সাথে শুধু শোনা যাচ্ছে চারদিকে এই আজ হবে, কাল হবে, এই আসবে, সেই আসবে, কিন্তু অফিসিয়ালি কিছুই এখনো আসেনি। এবং সবথেকে বড় কথা, ভারতের তরফ থেকে এই ট্রেড ডিল কী হচ্ছে বা কতই হচ্ছে কোনো কিছু ইনফরমেশান কিন্তু পাওয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যেমন নিজের মতো বলে দেয়, সে তো বলে দেয়, তার কোনো কথার ঠিক নেই, আমি বাদ দিলাম। কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কোনো ইনফরমেশান অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না। তো আমার যেটুকুনি যা এদিক ওদিক থেকে ইনফরমেশান যেটুকুনি পাওয়ার নেবার, এগুলো টোটালি ইনফরমেশানের পার্ট। কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলো তো সময় সাপেক্ষ, এবং সবসময় যে সত্যি হবে এরকমও ব্যাপার না, এটা অনেক বড় হাই লেভেলের ব্যাপার। তবুও যেটা মনে হয় সেটা হচ্ছে নেক্সট উইকের মধ্যেই হয়তো কিছুটা হলেও অ্যানাউন্স করা হবে। এবং আমার নিজস্ব ধারণা, যদি 10% বা 10%-এর নিচে ট্রেড ডিলটা দাঁড়ায়, তাহলে মার্কেট কিন্তু পজিটিভ নেওয়া উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে এই কথাটা মনে হচ্ছে। এবং যদি 14-20%-এর মধ্যে ট্রেড ডিলটা অ্যানাউন্স হয়, তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ নেওয়া উচিত। এবারে এরকম ঘটনাও ঘটতে পারে যে, ধরে নিন মার্কেট নেগেটিভ ব্যাপারটা জানে, আমাদের থেকে অনেকেই কিছু মানে মার্কেটে যারা, তারা কিন্তু আগে থেকে জানবে যে কত ট্রেড ডিল হচ্ছে। ধরে নিলাম 16-17 একটা হচ্ছে, তার মানে সেই হিসাবে যদি মার্কেট ডাউন হওয়ার কথা হওয়া উচিত, তাহলে তার আগে থেকে কিন্তু তারা ডাউন করিয়ে নিচ্ছে। অর্থাৎ তখন যখন আসবে, যদি আসে, তখন দেখবেন হয়তো একটা ঝটকায় নিচে দিয়ে ওইটাই বটম করে নিয়ে উপরের দিকে টেনে দিল। এরকম সিনারিও হতেও পারে। আর যদি 10-এর নিচে আসে তাহলে তো খুবই ভালো কথা, তাহলে বলিস। তবে আমার ব্যক্তিগত মনে হচ্ছে না কোনোভাবে 10-এর নিচে আসবে বলে। ব্যাপারটা ওই 14-20 মধ্যেই হয়তো দাঁড়াবার সম্ভাবনাটা আছে। তবে হয়তো একবারে নাও আসতে পারে, দুটো পার্টেও আসতে পারে, বা পার্ট বাই পার্ট আসতে পারে। এই জায়গাটা বলাটা খুব টাফ। তবে অনেক দিন ধরে অনেকেই ভারতের বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিকরা আমেরিকায় গিয়ে কথাবার্তা বলছে, যাতে জায়গাটা একটা ঠিকঠাক জায়গায় আসা যায়। এখন সময় বলবে কি হয়। তো আমরা তো নিউজ আমাদের হাতে নেই, আমরা যেটা আমাদের হাতে দেখা সেটা হচ্ছে নিফটির বা ব্যাঙ্ক নিফটির চার্ট বা স্টকের চার্ট। তো সেই হিসাবে আমি নিফটির চার্ট যেটা মোটামুটি ক্লোজ হয়েছে 24,968, সেটা স্পট লেভেল সবসময় হয়। লো করেছে 24,919। তো টেকনিক্যাল হিসাবে 99% এই 24,919টাকে একবার ভাঙা উচিত নেক্সট উইকে। 1 পয়েন্টের জন্য হলেও গ্যাপ ডাউন হলো বা যাই হোক, স্কিনে 24,919 একবার হলেও ভাঙাটা উচিত। সেকেন্ড, তাহলে সাপোর্ট কোথায়? এটা কিন্তু আবারও বলছি, এটা হচ্ছে আমার অনুমান, যে টেকনিক্যাল যেভাবে এসছে তাতে আমি এই কথাটা বলছি। রিভার্স হতেই পারে, কারণ 3টে বড় বড় কোম্পানির রেজাল্ট আছে, কি বেরিয়েছে আমি দেখিনি, বলতেও পারছি না তার কি রিয়াকশান হবে। কারণ 3টে স্টকের ভ্যালুয়েশান নিফটিতে প্রায় 30% প্লাস। অর্থাৎ
ওই 3টে স্টকই অনেক কিছু করে দিতে পারে নিফটিতে সোমবার দিন। যাই হোক, কিন্তু টেকনিক্যাল যা বলছে তাতে শুক্রবারের যে লো সেটা একবার ভাঙা উচিত, 1 পয়েন্ট হলেও ভাঙবে এই নেক্সট উইকে। এবার সাপোর্ট হচ্ছে মেন, আমি যে সাপোর্টটা দেখছি সেটা হচ্ছে 24,733, 733। যদি না নিতে পারে তাহলে 24,468। আপাতত এই দুটো সাপোর্টই আমি দেখছি, এর থেকে বেশি কিছু আপাতত ইমিডিয়েট বলছি না বা দেখছিও না। ওপরে রেজিস্ট্যান্স 25,200, এর ওপরেও আপাতত আমি কিছু বলছি না। আবার যদি এই জায়গাগুলো ব্রেক করে তখন তো লাইভ মার্কেটে লাইভ হিসাবে দেবো এবং আপনাদের বুধবার আবার নিশ্চয়ই ভিডিওয়ে বলে দেবো। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির দুটো মেজর ব্যাংকের রেজাল্ট কী করেছে বা তার রিয়াকশান কী আসবে তার উপর অনেকটা নির্ভর করবে, কারণ প্রায় দুটোতেই সম্ভবত প্রায় 50%-এর কাছে ওয়েটেজ আছে দুটো ব্যাংক নিয়ে, সম্ভবত আমার একটু চেক করে বলতে হবে, কিন্তু সবথেকে বেশি ওয়েটেজ এইচডিএফসি এবং তারপর আইসিআইসিআই। এ ক্লোজ দিয়েছে 56,283-তে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে। লো 56,207, এটাও ভাঙা উচিত লোটা। সাপোর্ট 55,555, এবং সেটা যদি ভেঙে দেয় তাহলে 54,650, এই দুটো সাপোর্ট আছে। আর ওপরের দিকে 56,775, 775, এই অবধি মোটামুটি ব্যাঙ্ক নিফটি যদি ওপরের দিকে কোনোভাবে গোত্তা মারে যেতে পারে। তবে নিউজ খুব চলছে এবং বাজারে নিউজ চলবে, এর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবং করছেও। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে রেজাল্ট, এই রেজাল্টগুলোও কিন্তু এক একটা নিউজ। দেখবেন অনেক সময় খুব ভালো রেজাল্ট কিন্তু স্টকটা পড়ে গেল, অর্থাৎ পজিশান কে কোথায় বানিয়ে যাচ্ছে তার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। অনেক বড় বড় অপারেটর তারা কীভাবে পজিশান তৈরি করে রেখেছে, কিভাবে করবে, এর ওপর অনেক কিছু নির্ভর করে। কারণ সব সময় যে ওই 2 আর 2 4 হবে ব্যাপারটা কিন্তু রেজাল্টের ক্ষেত্রেও সেটা হয় না। স্টক মার্কেটে তো হয়ই না, রেজাল্টের ক্ষেত্রে আরোই হয় না। অর্থাৎ যদি কেউ ভালো স্টক কিনে থাকেন এবং ধরে নিন কোনো কারণে পড়েও গেছে, নিশ্চিন্তে ধরে রাখুন, কোনো অসুবিধা নেই, আলটিমেটলি ওপরেই যাবে। আজ হবে না, 2 বছর পর, 2 বছর নয় 4 বছর পর, কিন্তু ওপরে যাবে। ভালো স্টক বলছি, যেমন আমি মানে ওপরে 2 বছর মানে কি 2 টাকা 5 টাকার কথা আমি বলছি না, একটা নিউ হাইয়ের কথা বলছি। ওপরে যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স, এলএনটি, এসবিআই, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এই যে স্টকগুলো, এগুলো তো আমাদের শেয়ার মার্কেটের ব্যাকবোন। এরা কখনোই খারাপ জায়গায় থাকে না। তো যাই হোক, এইগুলো যদি পরে কখনো, নেসলে তো দেখেছিলাম একটা সময় ওই ম্যাগি নিয়ে প্রচণ্ড ইয়ে হলো, কোথাকার নেসলে কোথায় পড়ে গেল, তারপর সেখান থেকে কত গুণ দাম বেড়ে চলে গেল, চোখের সামনে দেখা। এরকম প্রচুর স্টক, টাটা স্টিল কোথায় 99, 100-এর কাছে চলে এসেছিল, সেখান থেকে আবার কোথায় চলে গেল। টাটা মোটর, যখন টাটার কলকাতায় এই ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম হলো তখন টাটা মোটর কোথায় চলে গেল, আবার কোথায় চলে গেছে। এগুলো হচ্ছে নামি দামি শেয়ার। এগুলো যদি কারুর পোর্টফোলিও থেকে যায় এবং সেই সব স্টকের রেজাল্ট খারাপ আসে, যেমন ইনফোসিস, টিসিএস, আইটিএস রেজাল্ট খারাপ এসছে বলে পড়েছে, কি এসে গেল, একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার, 1 বছর খারাপ এসে কিছু এসে যায় না। কেউ ভালো যা অর্ডার, তারা এদেরকেই আগে অর্ডারগুলো দেবে এবং যত অর্ডার এরাই পাবে প্রথমে। তো এই সব স্টকই তো ভবিষ্যতে ভ্যালু অ্যাডেড করবে। হ্যাঁ, নিশ্চিন্তে ঘুম হবে। তবে নতুন একটা আমি ট্রেন দেখেছি, 14 মিনিট হয়ে গেল, সেটা হচ্ছে একটুখানি কি বলবো, ওই করোড়পতি, মানে মাসে মাসে টাকা ডবল, কেউ কেউ আবার 10 দিন 5 দিনে টাকা ডবল, মানে 10,000 টাকা আনবো 20,000 টাকা হবে, 20,000টা 40 হবে, 40টা 80 হবে, এইভাবে না ক্যালকুলেশন করতে থাকে কিছু লোকজন। এবং এমন একটা জায়গায় তারা চিন্তাভাবনা করে, তারা কিন্তু একটা কল্পনা জগতের মধ্যে থাকে। আমি জানি না এই জগৎটা তারা কোথা থেকে পায়, হয়তো অনেক জায়গায় এরকম স্বপ্ন
আমি এগুলো স্বপ্ন বলবো না, এগুলো দুঃস্বপ্ন বলবো। এই দুঃস্বপ্নগুলো ছড়ানো হয় যে এই অপশান বলুন বা শেয়ার মার্কেট বলুন বা ম্যাক্সিমাম অপশানই বলুন, যে এই 20,000 টাকা আনবো, ওটা একদম 1,00,000 টাকা হয়ে যাবে এক মাসে, বা 20,000 টাকা 40,000 হয়ে যাবে। মানে এরকম না একটা আমি ট্রেন্ড দেখছি, এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ ট্রেন্ড। এটা কিন্তু নয়, এটা এটা মানে সাতটা জুয়ার জায়গায় নিয়ে চলে যাচ্ছে লোকজন। আলটিমেটলি এগুলো যত চিন্তা ভাবনা হবে, বড় অপারেটররা কিন্তু ততই আনন্দিত হবে। তারা কিন্তু এই টাকাগুলো এই 5,000, 6,000, 10,000, যাদের ছোট ছোট ক্যাপিটাল নিয়ে বড় বড় চিন্তা ভাবনা করে, তাদের টাকাগুলোই কিন্তু নিয়ে চলে যায়। আর যারা বড় টাকা নিয়ে বসে থাকে, তারা কিন্তু কখনো ওই ডবল হবে টাকা তাই নিয়ে আসে না। তারা বড় টাকাটা ভাবে 5%, 10%, 7% আসা মানে আমার বিশাল ব্যাপার। কিন্তু ওই 5,000, 7,000 টাকা নিয়ে এসে কিছু স্ট্র্যাটেজি, এখন নতুন চারদিকে স্ট্র্যাটেজি হয়ে গেছে, প্রচুর স্ট্র্যাটেজি, সব স্ট্র্যাটেজি থেকেই টাকা পাওয়া যাচ্ছে এখন। সব কম, আমি জানি না এইগুলো কিভাবে কি সব হচ্ছে, এবং সবই মানে কোটি টাকার ওপর চিন্তাভাবনা হয়ে যাচ্ছে এখন। সবাই মানে রাতারাতি বড়লোক হয়ে যাবে। শেয়ার মার্কেটে রাতারাতি বড়লোকের জায়গা নয়। রাতারাতি বড়লোক হতে গেলে তাহলে কিন্তু শেয়ার মার্কেট তাদের জন্য নয়, তাদেরকে শেয়ার মার্কেট পুরো ধুয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আজকে একটু বেশি বলে ফেললাম, কারণ বেশ কিছু হোয়াটসঅ্যাপ পাই, বেশ কিছু ট্রেন্ড দেখতে, বিশেষ করে নিউ জেনারেশনের মধ্যে এরকম একখানা ধারণা, ভ্রান্ত ধারণা একটা, যে একটা বিশাল রিটার্ন। ব্যবসা, আমি বারবার বলেছি অপশানটা ভালো জিনিস, ভালো ইনস্ট্রুমেন্ট, কিন্তু তাকে ব্যবসা হিসাবে দেখতে হবে। প্রতিদিন আমাকে সকালবেলা 9:15 বাজবে, আমায় তিলক কেটে বসে পড়তে হবে এটিএম কার্ডের মতো, ঠাকাঠাক মেরেই যাবো, আর পয়সা 3:30 বাজবে, এটিএম থেকে টাকা তুলে নিয়ে চলে যাবো। এটা নয়, ব্যবসার মতো চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু পয়সাটা করা যাবে। সে অপশানে বলুন, স্টকে বলুন, ফিউচারে বসুন, যেখানেই বলুন। কিন্তু কেউ যদি ওটা নেশায় পরিণত করে ফেলে, তাহলে কিন্তু তার টাকা চলে যাবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এটা আমার অ্যাটলিস্ট 16+ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এটা একদম সত্য কথা। যারা টাকা গেছে তারা হয়তো আমার কথাটা হয়তো বুঝতে পারছেন কি বলছি, কিন্তু যারা যায়নি বা যারা পেয়েছেন তারা হয়তো ভাবছেন বাজে বকছি। যাই হোক, যেটা মনে হয় সেটাই করবেন। আবার নেক্সট বুধবার ভিডিও আসবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।